বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মানতে সরকার বাধ্য। সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। তিনি বলেন, পলাতক বিতাড়িত ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, তা হোক সকল রাজনৈতিক দলের লক্ষ্য। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের আমলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা দমন পীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যা থেকে বাদ যায়নি এনপিপি। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, জনগণের ভোট ছাড়া প্রহসনের নির্বাচন করে 2014, 18 এবং 24-এ যে কথিত সংসদ ও সরকার বানানো হয়েছিল, তাতে ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে অসহায় ও ক্ষমতাহীন করে রেখেছিল। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার, উভয় প্রকারই সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। বাজেটের এক মুহূর্তে অন্তর্বর্তী সরকার এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচল অবস্থা তৈরি করেছে, তা উচিত হয়নি বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।